আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে পাবনায় এক ব্যক্তিকে দেখা গেছে ভিন্ন দুই ভূমিকায়। প্রথমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন মারমুখী, ছিলেন তৎকালীন সরকার দলীয় সমর্থকদের সাথে। এর ঠিক 6 দিন পর ভোল পাল্টে আসেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ব্যানারে এক অসহায় নাগরিকের ভূমিকায়। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। 4 আগস্ট ছাত্র আন্দোলন থামাতে পুলিশের সাথে মাঠে নামে পাবনা জেলা আওয়ামী লীগ। সাবেক পৌর মেয়র কামরুল হাসানের সাথে থাকা এই ব্যক্তির নাম উত্তম জোয়ারদার। আশেপাশে কারো কারো হাতে ছিল ভারী অস্ত্র। 11 আগস্ট ঘটনাস্থল সেই পাবনা শহর। হিন্দুদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশটি ছিল বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পাবনা জেলার আয়োজনে। এখানেও সামনের সারিতে সেই উত্তম জোয়ারদার। ওকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। সনাতনী মানুষ হিসাবে সশস্ত্র মিছিলে যারা ছিল তারা কোনো আসলে দলের না, তারা দুষ্কৃতিকারী। এই জন্য এ ধরনের লোককে আমরা আমাদের সনাতনী মিছিলে, মিটিংয়ে এবং আমাদের সহযোগী হিসাবে আমরা মনে করি না, এবং এদের দায়ভারও আমরা সনাতনীরা নিতে চাই না। আগের দিন সশস্ত্র মিছিল করলো, তারপরে আবার হিন্দু সম্প্রদায়ের মিছিলে তারাই যোগ দিচ্ছে। এগুলা কাম্য না। প্রশাসন বা যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবাদ মিছিলে উত্তমকে দেখার পরও সহনশীল ভূমিকায় ছিল ছাত্ররা। ছাত্রদের উপরে হামলা চালিয়েছে বা গুলি যে ঘটনা ঘটিয়েছে সে, তো এটার পরিপ্রেক্ষিতে যে মিছিলের সামনে ছিল, এটা ধরেই যদি ছাত্ররা তার বাড়িতে হামলা চালাতো বা তাকে ধরতো, এটা তো স্বাভাবিকভাবে একটা ধর্মীয়ভাবে একটা বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গার তৈরি হতো। ওই কমিউনিটি থাকা এই সুযোগটাকে ব্যবহার করে সমাজে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাই। আমরা প্রশাসনকে জানাতে চাই এ সকল মানুষকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই ধরনের পরিস্থিতি যেন নেক্সট টাইম না ঘটে, এই বিষয়ে আমরা সাধারণ মানুষ সচেতন থাকবো এবং এদের দ্বারা আমরা যেন কোনোভাবেই প্রভাবিত না হই। পাবনা জেলায় কয়েকটি জায়গায় ভাঙচুরের অভিযোগ আসে। সাথিয়া উপজেলার একটা শিব মন্দির ভাঙচুর হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাবনা সদর এবং সাথিয়া সহ অন্যান্য উপজেলায় কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে এবং সংযোগ হয়েছে। আর বাড়িঘর বড় ধরনের তেমন কিছু হয় নাই। তবে বেসরকারি চাকুরিজীবী উত্তম জোয়ারদারের ভাড়া বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। 11 তারিখের পর উত্তম চলে যান আত্মগোপনে, এমনকি তার মোবাইল ফোনও এখন বন্ধ। জাহিদ হাসান, যমুনা নিউজ।